সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দোস্তি ট্রাভেলস। আজকে আমরা ঘুরতে যেতে চলেছি একটি নতুন সুন্দর জায়গায়, আর ব্লগটাও আজকে হতে চলেছে ভীষণ স্পেশাল। সবাই শেষ অবধি দেখো কিন্তু। সো জার্নি স্টার্ট। কোথায় যাচ্ছি এখনো কাউকে বলা যাবে না, পুরোটাই সারপ্রাইজ। সো আমাদের সাথে থাকো, যেতে যেতে তারপরে দেখতে পাবো আমরা কোথায় যাচ্ছি। অলরেডি মাকে দেখা গেছে, তার মানে অনেক কিছু স্পেশাল আছে। ঠিক আছে, এবার পুরো টিমের সাথে পরে দেখানো হবে। তখন বাজে ভোর 3টে, মানে আমরা সারা রাত ঘুমাইনি, প্যাকিং করে একদম জেগেই ছিলাম যাতে বেরোতে হবে বলে, গাড়ি বলা ছিল। তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন যাচ্ছি। কোথায় যাব, ফ্লাইটে ওঠার সময় সকলকে জানাবো যে কোথাকার ফ্লাইট আমি নেব, আর পুরো ফ্যামিলিতে কারা কারা যাচ্ছে। বেসিক্যালি এই স্পেশাল দিনটার জন্য সকলেই প্রত্যেকটা ছেলে ওয়েট করে থাকে তার জীবনে এই দিনটি আসার জন্য। সো সেইভাবে আমিও ওয়েট করেছিলাম একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে, আর একটা স্পেশাল জায়গায় আমরা যাচ্ছি সকলে মিলে। আশা করি তোমরা ব্লগটা দেখে খুব আনন্দ পাবে আর ভালো লাগবে তোমাদের, যে এত সুন্দর একটা স্পেশাল জায়গায় আমরা পৌঁছাবো। খুব ইমোশনাল একটা জায়গা, তো আশা করি সকলের খুব ভালো লাগবে। আমরা এখন এয়ারপোর্টে জাস্ট পৌঁছালাম, তখন বাজে ভোর 3:45। তো 4টের মধ্যে আমরা চেক ইন করে গেছিলাম ভিতরে, আর তারপরে যা যা প্রসিডিওর থাকে সেগুলো সমস্ত কিছু হবে। সবাই অবশ্যই যেটা ম্যান্ডেটরি, আধার কার্ড বা সাথে যে কোনো রকমের আইডেন্টি প্রুফ কার্ড নিয়ে যেও, সেটা অবশ্যই লাগবে, ঢোকা স্টার্টিংয়েই লাগবে, সেটা ছাড়া কাউকে ঢুকতে দেয় না। আর তারপরে আমরা চলে গেছিলাম লাগেজ চেকিং সেকশনে। বড় লাগেজগুলো একটা ইনফরমেশন দিই, বড় লাগেজগুলো দূরে চলে যায়, আর মানে ওরা নিয়ে ফ্লাইটের ভিতরে ঢুকিয়ে দেয়। আর হাতের একটা ছোট ব্যাগ থাকে, তার মধ্যে সমস্ত ওই ছুরি কাঁচি টাইপের জিনিসপত্র বা যেগুলো যদি কোনো মেটাল টাইপের জিনিস থাকে সেগুলো রেখো, তো তোমাদের হেল্প হবে। এটা একটা ইনফরমেশন ছিল। আর বাদ বাকি আমার পুরো ফ্যামিলির সাথে দেখা করাচ্ছি। অবশ্যই তোমাদেরকে বললাম একটা স্পেশাল কাজে যাচ্ছি বা একটা স্পেশাল মানুষের সাথে দেখা করাতে যাচ্ছি, তো পুরো পরিবার তো সাথে যেতেই হবে। পুরো পরিবার, মা বাবা, আমার মামার বাড়ির সকলে, আর আমার ভাই বোনরাও আছে সাথে, আর সাথে শুভও দেখা যাচ্ছে, শুভকে। তো অনেক ধামাকা হতে চলেছে এই পুরো গোটা ট্রিপে। এই যে আমার ভাই চলে এসছে সামনে। আর একটা কথা বলি সকলকে, আর চারিপাশে প্রত্যেকে প্রচুর পরিমাণে ভদ্র শান্ত পরিবেশ। তো আমরা বেশি অসভ্যতা আমি করতে পারিনি, কিন্তু আমাদের গ্রুপ গেলে তোমাদের হাসানোর জন্য তো অসভ্যতা আমি করতেই হবে। তাই এই দেখো আমাদের লম্বা বড় প্লেন চলে এসছে, আর সকালের দিনের আলো একদম ফুটে গেছে, কি সুন্দর লাগছে আকাশটাকে দেখতে। তো আমরা এখানে মানুষ দেখছিলাম, জিনিসপত্র দেখছিলাম, বেশ কিছুটা হাতে সময় নিয়ে গেছিলাম, ফটো সেশন করলাম। তো আমরা একদম টানেলটা দিয়ে ঢুকে গেছি যেখান থেকে ফ্লাইটে উঠবে আমাদের, তো সেটা সামনে দিয়ে যাচ্ছি। আর সেই যাওয়ার সময় শেষ টাইমে কয়েকটা ফটো তুলে নিলাম। প্রসেসিং সব কমপ্লিট, এখন ফ্লাইটে ওঠার টাইম। সো অলরেডি জাস্ট এখন আমরা 1 সেকেন্ডের মধ্যে এন্টার করবো। কোথায় যাচ্ছি বলবো না, বাট প্রচুর ছ্যাবলামো এখানে করার ইচ্ছে ছিল, বাট বাড়ির লোকের সাথে তো ওদের ছ্যাবলামো করা যায়নি। এখানে ভদ্র তারপরে তো খেলা দেখা। তো সবাই সিটে বসে রয়েছে, সবাই খুব ভদ্র এখানে। তো আমরা তো কিছু শুরু করতে এখনো পাচ্ছি না, জানি না শুরু হবে। সো সমস্ত প্রসিডিওর করছে, চারিদিকে সবাই বসছে, আর হালকা করে অসুবিধা আমি করবো না। সবাই ভদ্র আছে। আমি এখানে বসে মনে মনে ভাবছিলাম যে আমাদের বন্ধুদের গ্রুপটাকে যদি এই ফ্লাইটে তোলা যেত, তাহলে আমরা বাসে যেরকম বরযাত্রী যাওয়ার সময় যেরকম নাচানাচি করে যায়, এই দেখো এই দেখো এই দেখো তলায় ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে, কলকাতাটা পুরো ভরে গেছে বাড়িতে, ফ্ল্যাটে কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে, যেন পুরো ঝুলনের আমরা যেরকম খেলনা সাজাই সেরকমভাবে যেন লাগছে দেখতে। কলকাতাটাকে সত্যি উপর থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল ফ্লাইটে এই যে খাওয়ার প্লেটটা। এখানে হটডগ থেকে লম্বা লম্বা বড় বড় থেকে শুরু করে সমস্ত কিছু, গোল গোল ডিম, মানে ভীষণ সুন্দর ছিল ব্যাপারটা। যে খাওয়ারটা পেয়ে আমি এত খুশি হয়েছিলাম। আমুল বাটার, ছোট্ট আমুল বাটার, আর ছোট দেখো দুধের বোতলের সাইজের একটা জলের বোতল, ওটা এক ঢোকে আমার শেষ হয়ে যায়। তো এই দেখো উপর থেকে দিল্লিতে আমরা পৌঁছে গেছি। বলে ফেললাম আমরা দিল্লিতে আসছি। হ্যাঁ, আমরা দিল্লিতে পৌঁছেছি। এই দেখো দিল্লি এয়ারপোর্টটা কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর ছিল দিল্লি এয়ারপোর্ট। আর তারপরে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র লাগেজ নিয়ে আমরা বেরানোর জন্য রেডি। জিনিসপত্র নিয়ে নিলাম সাথে, কারণ সেগুলো লাগেজ যেগুলো নিয়ে নেওয়া হয় সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় আসে, আর তোমাকে তোমার নিজের লাগেজ দেখে বাছাই করে নিয়ে নিতে হবে। অবশ্যই নিজের ব্যাগটাই নিও, অন্য কারোর ব্যাগ নিয়ে যেও না।
তো এখানে আমরা এখন দিল্লিতে বাইরে বেরানোর, আর গরম ফাটিয়ে গরম পড়েছে এখানে। সো দেখি বাইরে বেরিয়ে কতটুকু গরম ছিল। আর সবচেয়ে ভালো এখান থেকে আমরা যাব নিউ দিল্লি স্টেশনের কাছাকাছি, যেখানে আমরা হোটেল নিয়েছিলাম। তো এখানে আমরা উঠে পড়লাম একদম এয়ারপোর্টের সাথে কানেক্টেড একটা মেট্রোতে, সেটা হলো নিউ দিল্লির মেট্রো, এয়ারপোর্টের সাথেই আছে। তো নিউ দিল্লিতে ডাইরেক্ট আমাদেরকে নামাবে। 60 টাকা করে মেট্রো ভাড়া, আমাদের কলকাতার মতন 10 টাকা 20 টাকার কোনো গল্প নেই। বেশ টাকা নেওয়া হয় মেট্রোতে, এরকম নয় যে মেট্রোর অ্যামাউন্ট খুব কম। সো আমি অলরেডি আমার খুব ঘুম পেয়ে গেছিলো, কারণ সারা রাত বললাম যেরকমভাবে আমি ঘুমাইনি। আর আজকে একটা বিশেষ দিন, সেই দিনটার জন্য জীবনের এত বড় দিন হওয়া সত্ত্বেও শুভ নিজের ফটো তোলার অধিকার নিয়ে মারপিট চালিয়ে যাচ্ছিল যে ওকে কতটুকু ফটো তুলে দেওয়া হলো। কিছুটা টাইম আমরা ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে একদম দিল্লিতে। তো এখনই একজন স্পেশাল মানুষের সাথে তোমাদেরকে দেখা করাবো, সেটা কে, কি বিষয়, সমস্ত কিছু পরে আমরা বলবো, যাকে তোমরা দেখার জন্য অপেক্ষা করে বসে আছো। আর তার সাথে এটা একটা গুরুদুয়ারা, এটা দিয়ে আমরা আমাদের দিল্লি ট্যুর প্রথম শুরু করলাম। এটা গুরুদুয়ারাটার নাম, সরি আমি ভুলে গেছি, আমি জেনে তোমাদেরকে জানিয়ে দেবো গুরুদুয়ারাটার নাম কি। তো এই সেই ব্যক্তি চলে এসছে অলরেডি। আমি এদের সকলকে মিউট করে দিয়েছি যাতে এদের ছ্যাবলামো কোনো কথা শোনা না যায়। শুভ বোঝানোর চেষ্টা করছিল বেসিক্যালি এই যে নতুন মুখটাকে লা 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 লা, নতুন মুখটাকে আমরা দেখতে পাচ্ছি, তার সেই আমাদের পুরো দিল্লি ট্রিপটা গাইড করে দিয়েছিল, কারণ সে দিল্লির বাসিন্দা, তো দিল্লিতে জানে কোথায় কি আছে। তো সে বেস্ট জায়গাগুলো আমাদেরকে দেখাবে বলতে। সে অনেক কিছু বলতে চাইছিল, বাট পাশ থেকে শুভর এত বাজে হিন্দির জন্য আমাকে বন্ধ করে দিতে হলো। আর গুরুদুয়ারার নাম হলো বাংলা সাহেব গুরুদুয়ারা। আর ভীষণ সুন্দর, পুরো অমৃতসরের মন্দিরের মতনই বানানো। আর মাথায় এখানে মেয়েদের চুনরি আর ছেলেদের ওখানে রাখা থাকে কিছু কালারফুল রুমালস, সেই রুমাল মাথায় লাগিয়ে ঢুকতে হবে। তো এখানে শুভ নিজেকে দেখিয়ে দিল। তারপরে আমি গিয়ে এই গুরুদুয়ারাটা সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম। তারপরেই শুরু হলো প্রথম আমাদের ইয়ার্কি ছ্যাবলাওয়ার পালা। দেখো, আমি জানতেও পারিনি, আমি এখন ব্লগটা বানাতে গিয়ে দেখতে পাচ্ছি আমার পেছন থেকে ও আঙুল দেখানোর চেষ্টা করছে, বাট আমার একটুও রাগ হয়নি এবারে, আমার ভীষণ খুশি হয়েছে। গুরুদুয়ারার ভিতরেই ঠিক আমার মনের মতন পরিষ্কার স্বচ্ছ জলওয়ালা একটা পুকুর দেখা গেল। আমার মনটা আরও পরিষ্কার, এখানে একটু সবজি হয়ে গেছে। যাই হোক, সামনের দিকটা বেশ পরিষ্কার। আমার মনে হয় এরকমভাবেই মানুষ ঘুরে ফিরে বেড়ায় মাছগুলোর মতন। আর তারপরে আমি আমার ভিতরের প্রসেনজিৎকে জাগিয়ে তুলেছিলাম সবার সামনে। তো গুরুদুয়ারার ভিতরেই আমার খুশিটা প্রকাশ করতে পারিনি, তাই এরকম একটা খোলা জায়গা পেয়ে মনের এত এক্সাইটমেন্ট, মানুষটিকে প্রথমবার চোখের সামনে দেখে আমি আর ধরে রাখতে পারিনি। তারপরে পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্পট ইন্ডিয়া গেট দেখার জন্য। ইন্ডিয়া গেটটা দেখো, অনেকটা দূরে দেখা যাচ্ছে। যতটাই কাছে তোমার দেখে মনে হবে, সেটা একদমই কাছে নয়। শুভ এখানে বলছে ও আন্দোলন করতে এসছে, এখানে ধর্নায়ও বসবে। বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে এখানে ধর্নায় বসতে দেখা যায়। তো এখানে এতটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন জায়গা, আর দেখে মনে হচ্ছে একদম সামনাসামনি, কিন্তু একদমই নয়। এখানে রাজপথ হলে কি হবে, এটাতে এতটাই দূর যে আপনি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাবেন, কিন্তু কিছুই পাবে না। শেষে গিয়ে একটা বড় গেটই দেখা যাবে, আর কিচ্ছু নেই। তাই আমি আর বেশি গভীরে গিয়ে তোমাদেরকে দেখালাম না। আমরা গেছিলাম অনেকটা দূরেই, ওখান থেকে আইসক্রিম খেয়ে আমরা ব্যাক করে চলে আসি। তারপরেই হঠাৎ করে আমাদের ওয়েলকামের জন্য দিল্লির ওয়েদারটা এত সুন্দর করে চেঞ্জ হয়ে গেল। উপরে দেখো পাখি ঘুরে বেড়াচ্ছে, আর ঝোড়ো হাওয়া, বৃষ্টির ওয়েদার একটা দারুণ সুন্দর। বৃষ্টি হয়নি, পরে বৃষ্টি নেমেছিল। তারপরে আমরা যাব পার্লামেন্ট হাউস দেখতে। সেখানে মিউজিয়ামও আছে, ভিতরে ঢুকে মিউজিয়ামে দেখা যাবে, দেখতেই পাওয়া যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে, একটা রোম্যান্টিক ওয়েদার। আশা করি, আমি তো এরকমই রোম্যান্টিক ওয়েদার চেয়েছিলাম, কারণ আজকের এই সুন্দর ভালো দিনে পাশে যখন এমন মানুষ থাকে, এরকম রোম্যান্টিক ওয়েদার ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপরে আমরা একটা রিলের ভিডিও বানালাম। তাও কোথায় বানালাম? পার্লামেন্ট হাউসের সামনে। মানে এটার থেকে বড় ঝুঁকি তো আর কিছু হতে পারে না। আমরা সেই ঝুঁকি নিয়ে আমরা আনন্দ করলাম, একটা ভিডিও করলাম সুন্দর করে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তার জন্য ভিডিওটাকে আবারও অ্যাড করে দিলাম আমাদের ব্লগের মধ্যে, কারণ বাড়ির লোককে কিছুটা সামনে এগিয়ে যেতে দিয়েছিলাম, আর আমরা পেছনে রিলের ভিডিও করে ভীষণ মজা করলাম। বিকজ মানুষটা খুবই ভালো, আমাদের এত সুন্দর করে গাইড করেছে। তো আজকে আমরা এই দেখো বলতে বলতে পৌঁছে গেলাম পার্লামেন্ট হাউসের সামনে। এইখান থেকেই সেই আমাদের মোদি দাদু গাড়িতে করে ঢোকে একদম ভিতরে চলে যায়।
তো এখানে সমস্ত মন্ত্রী আসে, ওই দূরে দেখা যায় যেখানে ভীষণভাবে মারপিট লাগে সমস্ত নেতা মন্ত্রীদের মধ্যে। তো জায়গাটা খুবই সুন্দর, আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের পর এই জায়গাগুলো আমরা দেখতে পাই, সমস্ত ভীষণ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। এরপরেই প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ মানে ঝড় বৃষ্টি নেমে আসে, বেশ কিছু সময় ধরে আমরা শেডের তলায় দাঁড়িয়েছিলাম পার্লামেন্ট হাউসের সামনে। তো তারপরে আমাদের ঘোরার ওইখানেই শেষ করতে হয়, নেক্সট ডেতে আমরা বাদবাকি জায়গাগুলো দেখেছিলাম। তো সকলে থ্যাংক ইউ সো মাচ, দোস্তি ট্রাভেলসের পাশে থেকেও ভালোবাসা দিও। আর সে কে সেটা না হয় একটু রহস্যই থেকে যাক সকলের মনের মধ্যে। আর এরপরে আরও সুন্দর সুন্দর দিল্লির সেকেন্ড ডে আসতে চলেছে আমাদের নেক্সট ভিডিওতে, সবাই সাথে থেকেও কিন্তু দোস্তি।